হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে যে রেসিপিটা দেবো সেটা হচ্ছে ডিলিশিয়াস চিকেন রানি রেসিপি উইথ আলু, যেহেতু আমরা বাঙালি। তো আমি এখানে প্রথমে চিকেন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দই নিয়েছি এবং আদা রসুন ও কাঁচা বাদাম নিয়েছি, আর নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো। তো ওটা শুরু করার আগে প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো ওই ভাজার মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিলে আলুগুলো এরকম অবস্থায়, এই যে দেখছো তোমরা, ঠিক এরকমভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। এখনই কিন্তু আমার আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই আলুগুলো তুলে নেওয়ার পরে, এই আলুগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর যখন আমরা তুলে নেব, তুলে নেওয়ার পরে ওই যে তেলটা অবশিষ্ট থাকবে, ওই তেলের মধ্যেই আমরা ব্রাউনিস বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন আমি পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ ভাজতে ভাজতে ওর মধ্যেই আমি মশলাটাও করে নেবো। আদা রসুন ও কাজু বাদাম যেটা রয়েছে সেটা একসাথে আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার সময় ব্লেন্ড করে নেবো, একটু সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেবো। যখনই ওটা ব্লেন্ড হয়ে যাবে, যে ব্রাউনিস তৈরি হবে সেই ব্রাউনিসগুলোকেও আমরা আলাদা করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে ব্রাউনিসগুলো তোলার পরও যে কড়াইতে তেল থাকবে, সেই তেলে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, এবং পেঁয়াজটা অ্যাড করে নাড়াচাড়া করতে করতে এই পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেবো, পেঁয়াজটা যেহেতু লাল লাল হয়ে আসবে তখনই, মানে খুব বেশি পুড়বে না, আদা রসুন বাটা আর কাজু তিনটে একসাথে যে বাটাটা থাকবে সেই বাটাটা আমরা এই পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসার মতন ভালো করে মানে নাড়তে হবে, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু একটা বাজে গন্ধ চলে আসবে, সেই গন্ধটা আসলে ভালো লাগবে না। ঠিক আমি যেরকমভাবে নাড়ছি তোমরাও ঠিক সেইভাবেই নেড়ে নেবে। এইভাবে ভালো করে 2-3 মিনিট কষানোর পরে আমরা দিয়ে দেবো দই। দইটাকে আগে থেকে ফ্যাটিয়ে রাখতে হবে এবং দইটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, যাতে দইয়ের মধ্যে যেন ওই দইটা ফেটে না যায়, মানে এমনভাবে নাড়তে হবে। ভালো করে দইটা দিয়ে ফেটিয়ে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট, মানে ওইটা মশলাটাকে ভালো করে রেডি করতে হবে। তারপরে তো চিকেনটা কষাবো। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে চিকেন যে ব্রাউনিসটা রয়েছে, ওই ব্রাউনিসটা যে বেটেছি, ওই ব্রাউনিসটা অ্যাড করে দিতে হবে। এই যে দেখো, এরকমভাবে তেল বেরিয়ে আসবে, মানে এত ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে, তারপরে আমরা অ্যাড করব ওই ব্রাউনিসটা। দেখো আমি কিন্তু নাড়িয়েই যাচ্ছি, এটা কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলে কিন্তু নিচের দিকে লেগে যাবে বেশিক্ষণ যদি না নাড়া হয়। এইভাবে ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেবো ওই যে বললাম যে ভাজা পেঁয়াজ বাটাটা, সেটা আমরা অ্যাড করে দেবো। আমি চামচে করে অল্প দেখাচ্ছি, কিন্তু যতটা আমি বেটেছি আমি ততটাই এর মধ্যে অ্যাড করে দেবো, কারণ না হলে গন্ধটা আসবে না। ওইভাবে নাড়িয়ে ব্রাউনিসগুলো অ্যাড করার পরে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মাংস দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু জিরে বা ধনের গুঁড়ো কোনোটাই ইউজ করছি না। তোমরা যদি চাও সামান্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকমভাবে দিয়ে নেবে। নিয়ে নুন হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু আমরা আগেই কষিয়েছি, সেই জন্য ফুল স্টিমে এবার কষবে, যাতে নিচে লেগে না যায়, সেই জন্য ভালো করে নাড়তে চাড়তে হবে। আমি যেহেতু একাই ক্যামেরা ধরি তাই একটু অসুবিধা হয়েছে তোমাদের দেখাতে, কিন্তু তোমরা বা যে গুরুজন ব্যক্তি আপনারা দেখছেন, আপনারা কিন্তু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবেন, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে একটা বাজে গন্ধ আসবে, সেটা খুবই খারাপ লাগবে। তো নাড়তে নাড়তে যখন আমাদের অর্ধেকটা মশলা কষা হয়ে যাবে, চিকেনটা কষা হয়ে যাবে, তখন আমরা ওর মধ্যে ভাজা আলুটা অ্যাড করে দেবো। ভাজা আলুটা অ্যাড করে দেওয়ার পরে এরকম নাড়তে নাড়তে ঠিক যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমরা দিয়ে দেবো গরম জল। এটা ঠান্ডা জল দেওয়া যাবে না, কারণ ঠান্ডা জল দিলে মাংসটা শিটে পাকিয়ে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে, আর গরম জল দিলে সেটা নরম থাকবে, সফট থাকবে, আর খুব ভালো হবে। ভালো করে গরম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পরে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়িয়েও দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। তাহলেই ভালো করে, এই যে আমি দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দেবো। আর ওই শটটা নেওয়া হয়নি, ঢাকনা খুলে খুলে মাঝে 2-4 বার নেড়েও দিতে হবে। নেড়ে দেওয়ার পর এরকম
প্রায় 15 থেকে 20 মিনিট রাখার পরে আপনারা অবশ্যই দেখে আলুটা সেদ্ধ হয়ে, আলু তো অর্ধেক সেদ্ধ ভাজার মধ্যেই হয়ে যায়, তবু আপনারা একটু নাড়িয়ে দেখে নেবেন। তারপরে আমরা ওটা যখন হয়ে যাবে, ঢাকনা খোলার পরে আমি এখানে গরম মশলাটা স্কিপ করে গেছি, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, বাট গরম মশলা না দিলে যেহেতু আমরা ব্রাউনিজ যে পেঁয়াজ ভাজা যেটা দিয়েছি ওই ব্রাউনিজের গন্ধটা থাকবে, তাহলে এটা আরও ভালো লাগবে। ঠিক এইভাবে যখন জাল উঠে ফুটে উঠবে তখনই আমাদের চিকেনটা তৈরি হয়ে যাবে। আপনারা এরকম সময় চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি গরম মশলা অ্যাড করিনি। এই তো আমার চিকেন হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আমি এটাকে সেপারেট করে দেবো, করে দিলেই আমার চিকেন হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।